হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটি কি ওটা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে এখন পর্যন্ত বুঝে গেছো। তো দেখো, মা নিরামিষ খাবে বলে কত কিছু জিনিস নতুন কিনতে হয়েছে। এখানে দেখো একটা মিক্সি, যার দাম হচ্ছে 1 টাকা কম, 3200 টাকা, মানে 3200 টাকা। তো এই মিক্সিটা কিনতে হয়েছে যেহেতু মা নিরামিষ খাবে, অন্তত 1 বছর খাবে। তো তার জন্য অনেক কিছু তো পেস্ট করতে হয়, তো তার জন্য এই মিক্সিটা মানে নতুন কেনা হয়েছে। তো দেখো কালারটা মানে জাস্ট তোমাদের সামনে ওপেন করছি, ওটা তার আগে খোলা হয়নি, আর মাই ওপেন করছে। তো দেখো কালারটা দেখে মনে হচ্ছে পিঙ্ক কালার, আমরা বাইরে থেকে বুঝতে পারিনি। তো আরেকটা কথা বলে দিই বন্ধুরা, এই ভিডিওটা কিছুদিন আগে ছিল, যেহেতু দেখছো মা সোয়েটার মানে চাদর পরা, আমি সোয়েটার পরা। তো এই জিনিসগুলো যখন নতুন এনেছিল তখনেরই ভিডিওটা করা। তো আমি যেহেতু রোজ ভিডিও দেই না, তার জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে। আর দেখো, হ্যাঁ আমি যেটা বলেছিলাম ওটাই সত্যি, এটা কিন্তু পিঙ্ক কালার। আর এই মানে আমাদের যে ঘরের মিক্সিগুলি না, ওগুলো থেকে এটার কালারটা ডিফারেন্ট ছিল, আর এই যে সুইচটাও একটু অন্যরকম ছিল। তো তার জন্য আমি ওটাই বলছি যে এটা সব কিছু আলাদা। উপরের যে শেপটা ওটা কিন্তু অন্যরকম একটু। তো ঘুরিয়ে ঘুরিয়ে ওটাই দেখছি, এই উপরের শেপটা টোটালি আলাদা, মানে আমাদের আগের মিক্সিগুলি থেকে। আর দেখো মিক্সির বাটিগুলিও কিন্তু আলাদা ছিল। মানে এটা হচ্ছে একটু মানে লম্বা আকৃতির বাটি, আর আমাদের আগের বাটিগুলি ছিল একটু গোল শেপের। তো ওগুলোই আমরা মানে দুজন মেয়ে কথা বলছি। আর দেখো ঢাকনাগুলিও কিন্তু পিঙ্ক কালারের। তো খুব সুন্দর একটা মিক্সি ছিল এটা। আর এরপরে দেখো এনেছে একটা হেরিকেন। তো ওটা অ্যাকচুয়ালি এনেছে, অনেকে বলছে যে মানে যেহেতু মানে আমার বাবা ঘরে মারা গিয়েছিল, মানে স্ট্রোক করেছিল, তোমরা জানো যারা আগের ভিডিও দেখেছিলে। তো তার জন্য বলছে 1 বছর নাকি ঘরের মধ্যে একটা হারিকেন জ্বালিয়ে রাখতে। তো এর জন্য এটা কেনা হয়েছে। যদিও আমরা এটা 1 মাসের মতো জ্বালিয়েছিলাম, তারপর থেকে আর জ্বালাই না, দরকার পড়ে না আসলে। অনেক লোক তো অনেক কিছু বলে না, তো দরকার পড়ে না, এটা আর এখন আমরা জ্বালাই না। আর দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রাইন্ডার মানে মিক্সি, এটা হচ্ছে আরেকটা, মানে টোটাল 3টা মিক্সি আমাদের ঘরে এখন। এটা গত বছর হিটার মেশিনের সঙ্গে কিনে এনেছিলাম এই মিক্সিটা, আর ওইটা ছিল আগের পুরনো। তো এই দুটাতে পেঁয়াজ রসুন মানে পেস্ট করি বলে, মানে এগুলো তো আমিষ, তার জন্য মার জন্য নিরামিষ আবার একটা মিক্সি কিনতে হলো। তারপরে কিনা হয়েছে একটা ফিল্টার। আমাদের যে ফিল্টারটা আছে ওটাতে তো যখন আমরা মানে মাছ মাংস খেতাম তখন জল খেতাম, তো টোটালি যেহেতু সব কিছু নিরামিষ, গ্যাস থেকে ধরে সব কিছু নিরামিষ, তো তার জন্য কিন্তু এই মানে ফিল্টারটা আবার কেনা হয়েছে মার জন্য। তো মা আর আমি দুজনই জল খাই এখন এটা থেকে। তো দেখো এটা মিল্টনের প্লাস্টিকের ফিল্টার, যেহেতু শুধু 1 মাস আর 1 বছরের জন্য, তবে এটার 6 মাস পরে আবার চেঞ্জ করতে হবে, আরেকটা কিনতে হবে, বুঝেছো। এগুলো 6 মাসই মানে 6 মাস পর্যন্তই চলে, এই আর কি। আর তারপরে দেখো আরও কিছু জিনিস কেনার জন্য রাস্তায় হরেক মাল এসেছিল। তো এখন আমি আর মা রাস্তায় এসে গেছি, আরও কিছু জিনিস দেখছি যেগুলো এখন আমাদের কিনতে হবে। তো এখান থেকে কী কী কিনছি দেখো, অনেক কিছু জিনিস তো নিয়ে নিয়েছি। তো সবগুলি কিনছি কি না মানে কিনেছি কি না দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমাদের পাশের বাড়ির থেকে একটা জেঠিমণি এসেও কিছু জিনিস দেখছে। উনি একটা বালতি আর একটা মগ নিয়েছিল, এই যে কালো কালারের বালতিটা আর অ্যাশ কালারের মগটা নিয়েছিল। তো লোকটাকে আমি বললাম এটা একটু সেট করে দিতে, এই র্যাকটা প্লাস্টিকের যে র্যাকটা রেখেছি, তো ওটাকে বললাম একটু সেট করে দিতে, কারণ যদি আমরা না পারি। তো উনি কিন্তু দেখো কি সুন্দরভাবে সেট করে দিয়ে দিয়েছে। আর এবার দেখাচ্ছি ফাইনালি আমরা ওনার থেকে কি কি রেখেছি। তো রেখেছি এই প্লাস্টিকের র্যাকটা, কারণ যে মশলাপাতির বয়ামগুলি ওগুলো তো রাখতে হবে, কৌটোগুলো, এর জন্য রেখেছি এটা। আর এটা একটা বসার চৌকি টাইপের প্লাস্টিকের, ওটার 5টা পায়া খুব সুন্দর ছিল, মানে একদম পুক্ত ছিল। আর এটা হচ্ছে একটা মানে ময়দা চালনি, ওটা নিরামিষ রেখেছি। আর এটা হচ্ছে একটা টুলের মতো, এটার উপরে ফিল্টারটা বসানো হবে, তার জন্য রেখেছি। তো আপাতত ওনার থেকে আমরা 4টা জিনিস রেখেছি। তো দেখো মা কিন্তু র্যাকটাকে বসাতে এসে গেছে, যেখানে কৌটোগুলি আর বয়ামগুলি রাখবে।
তো এই জায়গাটাতে রাখবে, যে জায়গাটাতে নিরামিষ খায় ওই জায়গাটাতেই রাখবে। তো দেখো এখন কিন্তু জিনিসগুলো রেখে দিচ্ছে মা, মানে একটা রেখে বয়ামগুলিও ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে। তারপরে এসে গেলো ফিল্টারটা রাখতে। তো ফিল্টার যে জন্য যে টুলটা কিনেছিল না, ওই টুলটার উপরে বসিয়ে দিয়েছে, কিন্তু জল মানে নতুন জল দিয়েছে তো আজকে দেখছে জল মানে লিক করছে কিনা। যাই হোক, আমি বললাম যে ফিল্টারটা একটু এগিয়ে বসাও, তো এগিয়ে বসিয়ে দিয়েছে। তারপরে এনেছে কৌটো। তো এই কৌটোগুলি কোথা থেকে এনেছে দেখো, এগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার করে আনা কৌটো। তো এগুলির মধ্যে দেখো 3টা সাইজ আছে, একটা বড়, এটা বড় সাইজের, আর এটা হচ্ছে মাঝারি সাইজের দেখো, আর এটা হচ্ছে ছোট সাইজের। তো 3টা সাইজের মানে সাইজের কৌটো এনেছিল। তো এগুলো আমি আগেই বলেছি অনলাইন থেকে অর্ডার করা। আর 4টা করে ছিল, 4টা করে 3 সাইজের, টোটাল 12টা কৌটো ছিল। দেখো আমি গুনে গুনে দেখাচ্ছি। তো সবগুলো কৌটো কিন্তু মা ধুয়ে দিয়েছে। এগুলোর মধ্যে মশলাপাতি রাখবে। আর দেখো কৌটোর ঢাকনাগুলো কিন্তু সবগুলো কালো কালারের, খুব সুন্দর তাই না? আর এবার এনেছে হাঁড়ি। তো আমাদের যে নিরামিষ ভাতের হাঁড়িটা ছিল ওটা একটু বড়, মানে বড় ছিল। তো এত বড় হাঁড়ি তো দরকার নেই, তার জন্য ঈগল মার্কা কোম্পানির একটা ভাতের হাঁড়ি ছোট দেখে কিনে এনেছে। আমরা দুজনের ভাত রান্না এটার মধ্যে হয়ে যাবে দুবেলার। তারপরে দেখো এখানে কিছু বাসন রেখেছি, যেগুলো হরেক মাল থেকে কাপড় দিয়ে রেখেছি। সবগুলি জিনিস কিন্তু টাকা দিয়ে কিনা। এই বাসনগুলি কাপড় দিয়ে যে বাসন রাখে ওগুলো, 2টা ভারী ভারী থাল, 2টা টিফিন বক্স, আর এখানে আছে 2টা বাটি। সবগুলি জিনিসই খুব ভারী, পোক্ত ছিল। তো এগুলো অনেক জামা কাপড় ছিল, ওগুলো দিয়ে রেখেছি। মানে এই জিনিসগুলি আমাদের দরকার ছিল, তো তার জন্য যেই জিনিসগুলি দরকার থাকে ওগুলোই কিনতে হয়েছে। তো এগুলি এখন ইউজ করবো না, এগুলি নিরামিষ রেখে দেবো, কারণ নিরামিষ অনেক বাসনপত্র আমাদের নামানো হয়ে গেছে, মানে ঠাকুরের বাসনপত্র নামানো হয়ে গেছে। আর এখানে দেখো ওটা এগুলি টাউনে গিয়েছিল মা আর বোন, তো কিনে এনেছে। এখানে একটা ছাঁকনি হাতা, আর এটাকে কি বলে আমি জানি না। এটার উপর ভাতের হাঁড়িটা বসিয়ে রাখবে, তার জন্য এটা কিনেছে। এটা নামটা আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে ছাঁকনি, যেটা দিয়ে চা ছেঁকে খাই, তোমরা সবাই জানো। তো এখন তো আর বাবা নেই যে চা খাবে, তো মা একার জন্যই ছাঁকনিটা কিনে এনেছে, তাই প্লাস্টিকের, কারণ মাছের এখানে তো স্টিলের ছাঁকনি আছে। আর এই গ্যাস লাইটটা কিনে এনেছে নিরামিষের জন্য। সব কিছু মাছের এখানে আছে, মাছের চুলায়, আবার নিরামিষ সব কিছু কিনতে হয়েছে। আর এখানে দেখো, এখানে আবার ওই হরেক মালটা যেটা দিয়ে কাপড় দিয়ে জিনিস রেখেছিল, ওনাকে বলেছিলাম একটা হাতা আর খুন্তি আনতে। মানে নিরামিষগুলি নামিয়ে ফেলেছি, তো নিরামিষের এখানে আবার রাখতে হবে। তো মানে কিনে কিনে রাখতে হবে, তো কারণ ঠাকুরের ভোগ দিলে লাগবে। তো ওনাকে এই কাপড়গুলি দিয়েছি, দিয়ে বলেছি এই হাত, আবার দেখো নতুন কতগুলো শার্টও দিয়েছি, যেগুলি মানে আমার বাবা খোলেনি এখনও, একদম নতুন, দিয়ে এই খুন্তিটা আর হাতাটা দিয়ে গিয়েছিল উনি। তো অনেকগুলো কাপড় চোপড় দিতে হয়েছে ওনাকে। আর এই নাইটিটা না আমি, হ্যাঁ দেখো নাইটির কাপড়টা কেমন। এটা পয়লা বৈশাখের মানে আগেই কেটেছিলাম, ভেবেছিলাম যে পয়লা বৈশাখে পরবো নতুন নাইটি, কারণ আমার অনেকগুলি নাইটি আছে কিন্তু সেলাই করা নেই। তো এটা ভেবেছিলাম একটু ডিজাইন দিয়ে বানাবো, কিন্তু কেটেছিলাম ঠিকই, কিন্তু বানানো হয়নি, তার জন্য পরা হয়নি। তো এখন বানাচ্ছি, এটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে যে আমি ড্রেসটা মানে কেমনভাবে বানিয়েছি, অবশ্যই আমি পরে দেখাবো। আর এখানে মা শিলচর থেকে আসার সময়, মানে বোনের বাড়ি থেকে আসার সময় পুচকুর জন্য এই জুতোগুলো এনেছিল পয়লা বৈশাখের গিফট হিসাবে। আর এনেছিল আমার জন্য এই কুর্তিটা অনেকটা মেরুন কালার টাইপের, যদিও ভুল করে এনে ফেলেছে লার্জ সাইজ। আমি মিডিয়াম সাইজটাও সেলাই করে আমার পরতে হয়, আর এখন তো অনেকটা রোগা হয়ে গেছি, এখন স্মলই লাগবে। তো তারপরেও কিন্তু ভুলবশত লার্জ সাইজটাই নিয়ে এসেছে। আর তারপর এখানে এনেছে এই যে মেজো বোনের জন্য এই কুর্তিটা, দেখেছ, এই কুর্তিটা ওর জন্য এনেছে। আর বুকের ডিজাইনটাও খুব সুন্দর, সামনের ডিজাইনটা একটু লাইট কালারের মধ্যে ছিল কুর্তিটা। আমার কিন্তু ড্রেসগুলি সবগুলি ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে পুচকুর ড্রেস, ওটা ইয়েলো কালারের মধ্যে পিওর কটন ছিল। তো পয়লা বৈশাখের জন্য তেমন দামি ছিল না, কিন্তু ড্রেসগুলি বেশ ভালোই ছিল। তো দেখো এটা পুচকুর হচ্ছে শার্ট, আর এটা হচ্ছে ওর জন্য প্যান্ট। তো প্যান্টটা ছিল গেঞ্জি কাপড়ের। ছোটো ছোটো বাচ্চার ড্রেসগুলি খুব ভালো লাগে, তাই না? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এগুলো হচ্ছে মার জন্য জুতো। তো জুতোগুলি
প্লাস্টিকের ছিল, কিন্তু পরতে ভীষণ আরাম জুতোগুলি। দেখো একটু খয়েরি কালারের মধ্যে, দেখেছো জুতোগুলি। তো আসার সময় বাক্স ফেলে দিয়ে দূর থেকে এসেছে বলে প্যাকেটে করে নিয়ে এসেছিল। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।